আচ্ছা, মডেল কোশ্চেন সেট 18-এ 594 পেজের যে কোশ্চেন সেট আছে তার সলিউশন শুরু করেছি আমরা। তো একটা ক্লাস হয়ে গেছে, আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করা শুরু করছি। তো আর অল্প কটা 4টে বোধহয় বাকি পড়ে আছে, 22টা মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন হয়ে যাবে আমাদের। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা এবিটিআই টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস 9, 10, 11, 12 সমস্ত ক্লাসের ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। তো আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথে অনলাইন কোচিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং নিতে পারবে এবং আরও ভালোভাবে ম্যাথ শিখতে পারবে এবং আরও নিজেরা বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, সাবজেক্টের দখল আরও বেশি বাড়বে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। দেখো 5-এর দাগের থেকে। 5-এর দাগের মডেল কোশ্চেন সেট 18 বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। এটা সম্ভবত বইয়ের অঙ্ক এবং আমাদের বইয়েরও সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। যেহেতু বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, এই একই অঙ্ক বারবার রিপিট না করে এটা দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমাদের অংশীদারি কারবার আছে। হ্যাঁ, অংশীদারি কারবারের সমস্ত সলিউশন আছে। তো অংশীদারি কারবারে চলে গেলে অংশীদারি কারবারে গিয়ে এর সলিউশনটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পূজা, উত্তম ও মেহের 5,000, 7,000, 10,000 টাকা মূলধন দিয়ে এই শর্তে শুরু করে কারবার চালানোর জন্য। এবং এটা আমরা এর আগের একটা পেজে সলভ করেওছি। ঠিক আছে, এই একই অঙ্ক বছরের শেষে 6,960 টাকা হলে এটা দেখবে তোমাদের কোষে দেখি 14-এর, তোমাদের বইয়ে কোষে দেখি 14 এই অঙ্কটা, যেটা কোষে দেখি, যেগুলো নতুন নতুন অঙ্ক আলাদা আলাদা সেগুলো আমরা সলভ করে দিচ্ছি। একই অঙ্ক এটা অংশীদারি কারবারে আছে। অংশীদারি কারবারে একদম শেষের অঙ্কটা আমাদের অংশীদারি কারবারের প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে তার পুরো সম্পূর্ণ সলিউশন, প্রত্যেকটা অনুশীলনের প্রত্যেকটা অঙ্কের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। কোষে দেখি 14-এর করে দেওয়া আছে। তোমরা চ্যানেল প্লেলিস্টে গেলেই স্ক্রোল করে দেখবে, সেখানে অংশীদারি কারবার আছে, সেখান থেকে সলিউশন পেয়ে যাবে। কোষে দেখি 14, ঠিক আছে, কোষে দেখি 14 পেজ কত? বইয়ের পেজ হয়ে যাচ্ছে 204 এবং শেষের অঙ্কটা 15 অঙ্কটা বইয়ের পেজ হচ্ছে 204 আমাদের বইয়ের, এবং 15 দাগের অঙ্কটা, এই অঙ্কটা এখানে সেম অঙ্ক, এই অঙ্কটা ওখান থেকে তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা। আচ্ছা, কারখানায় ব্যবহৃত কোনো একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। যদি 3 বছর পর যন্ত্রের মূল্য 43,740 টাকা হয়, তাহলে যন্ত্রের বর্তমান মূল্য কত? তাহলে 3 বছর পর যন্ত্রের মূল্য এত টাকা হয়। ধরি বর্তমান মূল্য x টাকা ধরে নিচ্ছি। ধরি যন্ত্রের বর্তমান মূল্য সমান x টাকা, এটা ধরলাম যন্ত্রের বর্তমান মূল্য x টাকা। আচ্ছা, মূল্য হ্রাসের হার 10%, মূল্য হ্রাসের হার সমান 10%। ঠিক আছে, আর বলা আছে যে 3 বছর পর মূল্য 3 বছর পর মূল্য 43,740 টাকা। ঠিক আছে, 3 বছর পর মূল্য 43,740 টাকা। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে? শর্ত অনুসারে x ইন্টু 1 মাইনাস হয়ে যাবে r/100 তারপরে 3, 43,740 এইটা, বা 0 0 কেটে গেল, x ইন্টু 1 মাইনাস 1/10 তারপরে 3 সমান 43,740, বা x ইন্টু 10 লসাগু 10 মাইনাস 1 তারপরে 3, 43,740, বা x ইন্টু 9/10 তারপরে 3, 43,740। এই মানটাকে ওদিকে নিয়ে গেলে 43,740 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9, 9 দিয়ে নিশ্চয়ই কাটবে, 4 9 36, 7 77, 8 9 72, 5 54, 6 9 54, 0, আবারও 9 দিয়ে কাটবে, 4 9 36,
4 9 36, 5 9 45, 5 5 9 45, 3 36, 4 9 36, 0 আবারও কেটে গেল, 6 9 54, 60। তাহলে বা x সমান 60 আর 3টে 0, 60000, 60,000। ঠিক আছে, তাহলে যন্ত্রের বর্তমান মূল্য 60,000 টাকা। দেখো কত সহজভাবে হয়ে গেল। এখন থেকে 3 বছর পরে মূল্যটা বলছে 43,740 টাকা, এবং যখন 10% হ্রাস পায় তাহলে বর্তমান মূল্যটা কত? বর্তমান মূল্য নিশ্চয়ই বেশি হবে, হ্রাস পেয়ে পেয়ে কমছে। ঠিক আছে, সেটা প্রসেসটা হচ্ছে এটা। তাহলে যন্ত্রের বর্তমান মূল্য 60,000 টাকা, এটা উল্লেখ করবে। আচ্ছা, 6 থেকে যাচ্ছে। ছয় থেকে রেখে সমাধান করতে দিয়েছে। দেওয়া আছে x - 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 is equal to 1, x not equal to minus 2, 6. x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 plus 6 into x minus 2 by x minus 6, তাই তো? x minus 2 by x plus 2, 6 into x minus 2 by x minus 6 is equal to 1, is equal to 1। এটা লসাগু করে দাও, বা x plus 2 into x minus 6 লসাগু করে দাও। এটা তাহলে এখানে x minus 2 into x minus 6 গুণ হবে, প্লাস 6 into x minus 2, আর ভাগ করলে x plus 2 পড়ে থাকে, x plus 2 দিয়ে গুণ হবে, সমান 1। বা নিচেটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12, এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12। এইটা x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, ফর্মুলা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 4, x স্কোয়ার মাইনাস 4 দিয়ে গুণ করলে প্লাস 6x স্কোয়ার মাইনাস 4 6 24 সমান 1। ঠিক আছে, বা এখানে হয়ে যাচ্ছে 6 আর 7, 7x স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে মাইনাস 8x আর এইটা মিলে মাইনাস 12 ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x, এই যে প্লাস 2x মাইনাস 6x মাইনাস 4x হবে, আর মাইনাস 12। ঠিক আছে, 1 এর সঙ্গে এটা গুণ হলো, যে পদটা সেটাই হবে। এটা হয়ে যাচ্ছে একদিকে নিয়ে এলে 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4x। আচ্ছা, এই মাইনাস 12 দুটোই সেম সাইন, সমানের অপোজিট সাইডে যদি সেম সাইন হয় কেটে যায়, বা যদি আমরা এদিকে আনতাম প্লাস 12টা মাইনাস 12 হয়ে, এই মাইনাস 12টা এদিকে এসে প্লাস 12 হয়ে যেত, তাহলে প্লাস 12 মাইনাস 12 কেটেই যেত, ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার মাইনাস 4x সমান 0। এখান থেকে 2x কমন নিলে হয়ে যাচ্ছে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব x সমান 0 একবার, আর একবার 3x মাইনাস 2 সমান 0, বা 3x সমান 2, বা x সমান 2/3। তাহলে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0, 2/3। নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0, 2/3 আসছে। এখানে অ্যান্সারটা লিখে দেবে। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0, 2/3। ঠিক আছে, আচ্ছা, 6 থেকে 2। বলছে একটি কাজ করতে রবি অপেক্ষা অনুপের 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা বেশি সময় লাগে। আমরা ধরে নিচ্ছি রবির সময় লাগে, ধরি সমগ্র কাজ 1 অংশ। আচ্ছা, ধরি সমগ্র কাজ সমান 1 অংশ, এটা ধরে নিলাম। আচ্ছা, রবি অপেক্ষা অনুপের 3 ঘন্টা বেশি সময় লাগে, ধরি রবির সময় লাগে x ঘন্টা, ধরি রবির সময় লাগে সমান x ঘন্টা। অতএব অনুপের সময় লাগে সমান x প্লাস 3 এত ঘন্টা। ঠিক আছে, রবির সময় লাগে ধরে নিচ্ছি x ঘন্টা, তাহলে অনুপের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে।
আচ্ছা, এবার পৃথক পৃথক ভাবে প্রত্যেকে 2 ঘন্টায় কতটা করে কাজ করে বের করছি। রবি রবি এক্স ঘন্টায়, মানে রবি সমগ্র কাজটা করতে এক্স ঘন্টা সময় নিচ্ছে। হ্যাঁ, রবি এক্স ঘন্টায় কাজ করে এক অংশ, কাজ করে এক অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ, আর 2 ঘন্টায় কতটা কাজ করে 2/x অংশ। আর অনুপ x+3 এত ঘন্টায় কাজ করে এক অংশ। অনুপ 1 ঘন্টায় কাজ করে 1/x+3 এত অংশ, আর 2 ঘন্টায় কাজ করে 2/x+3। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, এরা দুজনে মিলে কাজটা 2 ঘন্টায় পুরোটা শেষ করে দিচ্ছে, তাই তো? তার মানে এ 2 ঘন্টা যেটা কাজ করছে আর এ 2 ঘন্টা যেটা কাজ করছে ইকুয়াল টু এক অংশ। এই যে ধরেছি সমগ্র কাজ, তাহলে 2/x প্লাস 2/x+3 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, বা লসাগু করলে x ইন্টু x+3। তাহলে এখানে ভাগ করলে x দিয়ে ভাগ করলে x+3 পড়ে থাকে, 2টা x+3 এর সঙ্গে গুণ হবে, 2x প্লাস 3 দুগুণে 6 প্লাস 2x ইজ ইকুয়াল টু 1, বা কোণাকোণি গুণ করলে এই পদটা যদি বাঁদিকে রাখি x² প্লাস 3x সমান, এটা সমান হয়ে যাবে 2 আর 2 4x প্লাস 6 সমান 4x প্লাস 6, তাই তো? বা x² প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0, বা x² মাইনাস x মাইনাস 6 সমান 0, বা x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 কমন নিচ্ছে ইন্টু x প্লাস 2 সমান 0। অতএব x মাইনাস 3 সমান 0, বা x সমান 3 আসছে একবার, ঠিক আছে? আর একবার x প্লাস 2 সমান 0, তাহলে x সমান -2, মাইনাস দিয়ে মান হবে না, এটা অগ্রাহ্য, ঠিক আছে? তাহলে x সমান 3 একটা মান এসে গেল। তো প্রত্যেকে একা ওই কাজটি করতে সম্পূর্ণ করতে কত সময় নেবে, তাই তো? প্রত্যেকে একা একা কাজটি সম্পূর্ণ করতে। তাহলে রবিরটা ধরেছিলাম, রবি একা কাজটা সম্পূর্ণ করতে এই যে x ঘন্টা ধরেছিলাম, তাহলে 3 ঘন্টা। তাহলে এখানে দেবে অতএব রবি একা কাজটি সম্পূর্ণ করতে সময় নেবে 3 ঘন্টা। হলো, একইভাবে লিখবে আর কে বাকি আছে অনুপ। অনুপ একা কাজটি করতে সময় নেবে, অনুপ একা কাজটি সম্পূর্ণ করতে সময় নেবে সমান 3 প্লাস এই যে x+3 আছে, x এর মান 3, তাহলে 3 প্লাস 3 ঘন্টা, 3 প্লাস 3 ঘন্টা সমান 6 ঘন্টা। রবি একা কাজটি করতে সময় নিচ্ছে 3 ঘন্টা, আর অনুপ একা কাজটি সম্পন্ন করতে নিয়ে নিচ্ছে আরো 3 ঘন্টা, 6 ঘন্টা। 7 দাগে সরল করতে দিয়েছে। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি রায়-মার্টিন প্রশ্নের উত্তর সলভ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা ক্লাস 12-এ রাসমানি রায়-মার্টিন প্রশ্নের উত্তর সলভ করা শুরু করব, এবং পরবর্তী ক্ষেত্রে ক্লাস 8-এর যে NMMS পরীক্ষা হয় তার কোশ্চেনের সলিউশন করে দেখাবো। তো ছেলেমেয়েরা যাতে NMMS পরীক্ষায় স্কলারশিপ পায় একটা, ক্লাস 8-এর ছেলেমেয়েরা যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। তো এর পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েতের যে বিভিন্ন নিয়োগ হবে, সেই পঞ্চায়েতের যেগুলো যেই প্রকার ম্যাথ আসে বা যেই প্রকার ম্যাথে আসবে, যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের ওপর কিছু আমরা সলিউশন করব। আচ্ছা, 1/(x
1 প্লাস রুট টু প্লাস 1 বাই রুট টু প্লাস রুট থ্রি, ঠিক আছে, 1 বাই 1 প্লাস রুট টু প্লাস রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি প্লাস রুট ফোর প্লাস ডট 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 প্লাস 1 বাই রুট ওভার অফ 99 প্লাস রুট ওভার অফ 100। এইটা হ্যাঁ, এর সলিউশনের সহজ অঙ্ক, শুধুমাত্র কোঅর্ডিনেশন করে দিলেই হবে, কিছুই নেই। এটা ইজ ইকুয়াল টু 1 ইন্টু এই যে রুট টু মাইনাস রুট ওয়ান দিয়ে গুণ করো, রুট টুটাকে আগে রাখো, রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান প্লাস 1 ইন্টু এখানে লিখে দাও রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করো, এখানে আছে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু প্লাস 1 বাই 1 ইন্টু রুট ফোর মাইনাস রুট থ্রি, এখানে আছে রুট ফোর প্লাস রুট থ্রি রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস ডট 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 প্লাস 1 বাই রুট ওভার অফ 100 প্লাস রুট ওভার অফ 99 ইন্টু রুট ওভার অফ 100 মাইনাস রুট ওভার অফ 99, ঠিক আছে, ইন্টু রুট ওভার অফ 100 মাইনাস রুট ওভার অফ 99, এইটা, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো এই যে হর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এটা হয়ে যাচ্ছে এইটা রুট টু তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার, এইখানে ওয়ানের সঙ্গে গুণ হয় এই পদটাই হচ্ছে, এইখানে হয়ে যাচ্ছে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু প্লাস এইটা রুট ফোর তার স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার, এইটা হয়ে যাবে রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস ডট 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 প্লাস এটা যাবে রুট 100 তার স্কোয়ার মাইনাস রুট 99 তার স্কোয়ার, এটা যাবে রুট 100 মাইনাস রুট 99, তার মানে এর মাঝে পদগুলো এখানে আছে সব, এটা 3 4 দিয়ে 4 আর 5 5 আর 6 6 আর 7 শেষে 98 আর 99 এই সমস্ত পদগুলো মাঝে আছে, ঠিক আছে, ডট ডট ডট, মানে এটা হয়ে যাচ্ছে রুট টু মাইনাস ওয়ান রুট টু স্কোয়ার টু মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস এটা রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি স্কোয়ার থ্রি রুট টু স্কোয়ার টু প্লাস রুট ফোর স্কোয়ার ফোর রুট থ্রি স্কোয়ার থ্রি, এটা ফোর মাইনাস থ্রি প্লাস ডট 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 প্লাস এটা 100 মাইনাস রুট 100 মাইনাস রুট 99, হ্যাঁ, বা এইটা উপরের মানটা রুট দিয়েই থাকবে, এটা রুট 100 স্কোয়ার 100 মাইনাস রুট 99 স্কোয়ার 99, হ্যাঁ। আচ্ছা, এইটা টু মাইনাস ওয়ান ওয়ান হয়ে গেল, রুট টু মাইনাস ওয়ান, থ্রি মাইনাস টু ওয়ান হয়ে গেল, রুট থ্রি মাইনাস রুট টু, আচ্ছা, প্লাস ফোর মাইনাস থ্রি ওয়ান হয়ে গেল, রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস 100 মাইনাস 99 এক হয়ে গেল, রুট ওভার অফ 100 মাইনাস 99, এটা হয়ে যাচ্ছে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট ফোর, নিচে মানগুলো নিচে প্রত্যেকটা মান যেগুলো ওয়ান আছে সেগুলো না মেনশন করলে হবে, আচ্ছা, রুট ফোর মাইনাস রুট থ্রি প্লাস ডট 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 প্লাস রুট 100 মাইনাস রুট 99, এইটা মানে সমস্ত পদগুলো তাহলে এইভাবে, এইটা সঙ্গে এইটা, হ্যাঁ, এইটার সঙ্গে পরবর্তী একটা রুট ফোর থাকবে কাটবে, এইটার সঙ্গে এইটা কাটছে, ঠিক আছে, তাহলে এইটা এর আগে একটা পদ থাকবে কেটে যাবে, শুধুমাত্র রুট 100টা কাটবে না, রুট 100 আর মাইনাস ওয়ান, রুট 100 মানে এটা 10 মাইনাস 1, তার মানে 9 থেকে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে, দেখো এখানে সিম্পলিফাই করে 9 অ্যান্সার আসছে, সাতের একটা বুঝা গেল। আচ্ছা, এবার 7-2, সাতের দাগে 2 বলেছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে, অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদদত্ত প্রয়োগ করে নির্ণয় করে। তো এটার জন্য আরো একবার চ্যানেল প্লেলিস্টে কোষে দেখি 13 ভেদের প্রবলেম আছে, কোষে দেখি 13 ভেদের সম্পূর্ণ সলিউশন আছে, এবং এটা তোমাদের বইয়ের 3 দাগের 3-এরটা, বইয়ের কোষে দেখি 13 বইয়ের যেহেতু সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, বইয়ের কোষে দেখি 13
এটা হচ্ছে 3-এর দাগের 3-এর অঙ্ক, আমাদের করে দেওয়া আছে ঠিকঠাকভাবে এখানে। হ্যাঁ, আচ্ছা, সমস্ত বইয়ের সলিউশন আছে। এটা পেজ নাম্বার, তোমাদের বইয়ের পেজ নাম্বার 196-এ পড়ছে, ঠিক আছে, 196 পাতায়। 196 পাতায় কোষে দেখি 13 ভেদের প্রবলেম, 3-এর দাগের 3। যেহেতু বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, বইয়ে যেগুলো করে দেওয়া আছে এরপর থেকে আমরা এর আগে পর্যন্ত আমরা সমস্ত কিছু করে দিয়েছি, তো সেগুলো কয়েকটা বাদ দিচ্ছি, তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে ওগুলো ওখান থেকে দেখে নিতে পারবে। তো চলে যাচ্ছে 8-এর দাগে, দেখো 8-এর দাগের প্রথম অঙ্কটাই কি বলেছে, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে প্রমাণ করতে বলেছে a স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার বাই 2c স্কোয়ার প্লাস এবি ইজ ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। আচ্ছা, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, তার মানে সি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, যে প্রমাণটা করতে বলেছে 2a স্কোয়ার প্রত্যেকটা হরের যে পার্ট আছে এটা 2a স্কোয়ার প্লাস বিসি সমান 2a স্কোয়ার প্লাস বি, আর সি এর মান মাইনাস এ মাইনাস বি যদি পুট করে দিই 2a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, মিডল ফ্যাক্টর করলে 2a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস মাইনাস প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, 2a কমন নিলে a মাইনাস বি প্লাস বি কমন নিলে a মাইনাস বি সমান 2a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা প্রথম যে ভগ্নাংশটা আছে তার হরে যে মানটা আছে। দ্বিতীয় ভগ্নাংশের হরে মানটা কি আছে, 2b স্কোয়ার প্লাস এসি, 2b স্কোয়ার প্লাস এসি সমান 2b স্কোয়ার প্লাস এ ইন্টু সি এর মান মাইনাস এ মাইনাস বি। একই রকম ভাবে 2b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান 2b স্কোয়ার মাইনাস এ মাইনাস 2ab প্লাস এ বি করে নাও মাইনাস এ স্কোয়ার। তাহলে 2b কমন নিলে বি মাইনাস এ প্লাস এ কমন নিলে বি মাইনাস এ, তাহলে হয়ে যাচ্ছে বি মাইনাস এ ইন্টু 2b প্লাস এ। তাহলে আর তৃতীয়টা কি হচ্ছে, ফ্র্যাকচারগুলো কি আসছে দেখো, প্রথমটা থেকে এলো 2a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্বিতীয়টা থেকে এলো বি মাইনাস এ ইন্টু 2b প্লাস এ। ঠিক আছে, তৃতীয় যেটা আছে ভগ্নাংশ তার ডিনোমিনেটরে আছে 2c স্কোয়ার প্লাস এবি, 2c স্কোয়ার প্লাস এবি। আচ্ছা, 2 ইন্টু সি এর মান মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এবি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এবি, অর্থাৎ হয়ে যাচ্ছে 2a স্কোয়ার, এখানে 4ab প্লাস এবি 5ab প্লাস 2b স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস 4ab প্লাস এবি প্লাস 2b স্কোয়ার হলো। আচ্ছা, প্রথম দুটো থেকে আমরা 2a যদি কমন নিয়ে নিই, a প্লাস 2b প্লাস b কমন নিলে a প্লাস 2b সমান a প্লাস 2b আর 2a প্লাস b। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এটা পেয়ে গেলাম। এবার এই তিনটে করে নেওয়ার পর ফ্র্যাকশন, এবার বাম পক্ষ ধরে শুরু করো। এটা কিন্তু অঙ্কটা বেশ বড় অঙ্ক, ঠিক আছে। এই যে 8-এর দাগে দুটো অঙ্ক আছে, যখনই আমরা বারবার বলি কোশ্চেন চুজ করা একটা মুখ্য বিষয় হয়ে যায়, যে না মার্কস ভালো তোলার পেছনে একটা দুটো একই কোয়ালিটির স্টুডেন্ট যদি কোশ্চেন চুজ ঠিকঠাক না করতে পারে একজন, তাহলে অন্যজনের সঙ্গে কিন্তু 6-8 নাম্বারের ডিফারেন্স হয়ে যেতে পারে। তাই ঠিকঠাকভাবে কোশ্চেন চুজ করতে হবে। যেমন এই 8-এর দাগে দুটো অঙ্ক আছে, 1-এর আর 2-এর। 1-এর অঙ্কটা যদি করতে যাও সেটা অনেক জটিল হয়ে যাবে, অনেক সময় লাগবে এবং অনেক বড় অঙ্ক যে দেখতে পাচ্ছ আমরা সলভ করছি। এর তুলনায় 2-এর অঙ্কটা আমরা সলভ করবো, দেখবে অনেক সহজে, ছোট অঙ্ক। তাই এই যে দুটো অঙ্ক যখন থাকবে, এই যে 2-এর অঙ্কটাকে চুজ করে নিতে হবে সলভ করার জন্য। বাম পক্ষ সমান এ স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস বিসি, এ স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার বাই 2c স্কোয়ার প্লাস এবি। আচ্ছা, প্রথমটার হরে কি কি হয়েছে, প্রথমটার হরে হয়েছে 2a প্লাস বি বাই এ মাইনাস বি, দ্বিতীয়টার হরে হয়েছে বি স্কোয়ার এ প্লাস 2b বাই বি মাইনাস এ,
আর তৃতীয়টার ঘরে হয়েছে সি স্কোয়ার বাই এ প্লাস টু বি ইন্টু টু এ প্লাস বি, এইগুলো হয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানটা এইগুলো এবার এই দিকটা আমি মুছে দিচ্ছি, তো তোমাদের তো খাতায় ক্যালকুলেশন করাই থাকবে এটা। এবার যদি সম্পূর্ণটা লসাগু করে দিই, যে হয়ে যাবে কত, টু এ প্লাস বি, এ মাইনাস বি এবং এ প্লাস টু বি। পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে আচ্ছা এ মাইনাস বি একটা আছে, বি মাইনাস একটা আছে, তাই তো। আচ্ছা, এই সম্পূর্ণ টু এ প্লাস বি এইটা কেটে যায়, এই পদটা পড়ে থাকছে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি প্লাস, আচ্ছা এইখানে এইটা দিয়ে ভাগ করলে এ প্লাস টু বি এইটা, আর এইটা একটা মাইনাস এদিক ওদিক হয়েছে দেখছো, এখানে এ মাইনাস বি, বি মাইনাস এ, তাহলে সামনে একটা মাইনাস নিয়ে নিচ্ছি, বি স্কোয়ার ইন্টু টু এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এ প্লাস টু বি আর টু এ প্লাস বি এই দুটো আছে, শুধুমাত্র এ প্লাস বি আর এ প্লাস টু বি আর টু এ প্লাস বি এই দুটো, এইটা প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। কতটা হলো, ইজ ইকুয়াল টু, এটা কি হয়ে যাচ্ছে দেখো গুণ করলে, এইখানটা হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি, ঠিক আছে। টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার আর এ প্লাস টু বি, এইখানটা গুণ করলে হয়ে যাচ্ছে এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইখানটা তাহলে কি হয়ে যাচ্ছে, এইখানটা হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার মাইনাস এ বি হয়ে যাবে, প্লাস এ বি মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি। আচ্ছা, এটা এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এবার নিচের যে গুণটা, এই গুণটা যদি আমরা করি, এইখানটা দেখো কি রেজাল্ট দিচ্ছে, ডান পক্ষ ওয়ান দেখাতে হবে আমাদের, লবের মান হরের মান সেম আসা উচিত, তবে আমরা ওয়ান দেখাতে পারবো। এই গুণটা করে নিলে টু এ স্কোয়ার ইন্টু এ, টু এ কিউব, টু এ স্কোয়ার ইন্টু টু বি প্লাস ফোর এ স্কোয়ার বি, হ্যাঁ ফোর এ স্কোয়ার বি, এটা গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, আচ্ছা মাইনাস এ স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব, ঠিক আছে। আচ্ছা, সমস্তগুলো মাইনাস, আচ্ছা এখানটা আছে এ কিউব, আচ্ছা ওপরটা আছে এ কিউব, এটা যে আমরা গুণটা করেছিলাম, এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি, এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি, আর আছে মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার কত চলে আসছে এখানে দেখো, এই সমস্ত মানগুলো ম্যাচ করা উচিত, ম্যাচ করতে গেলে হরে কি কি চলে আসছে দেখো, টু এ কিউব, এর নিচে তো আসছে না এটা, কিন্তু এখানে মাইনাস টু বি কিউবই চলে আসছে। আচ্ছা, এখানে টু এ স্কোয়ার বি, টু এ স্কোয়ার বি, কিন্তু এখানে চলে আসছে এইটার এইটা গুণ করলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি, আর এইটা মাইনাস থ্রি এ বি স্কোয়ার, ঠিক আছে, এই পদগুলো চলে আসছে। আচ্ছা, এবার এইখানে কি আসছে দেখো, এই যে সি দিয়ে পদগুলো চলে এসছে, হ্যাঁ আমাদের সি পদ সমস্ত সরিয়েছিলাম আর লবের সি পদ চলে এসছে। আচ্ছা, যেটা আমাদের করণীয় ছিল যে সি এর মানটা ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যেত, হ্যাঁ আগে প্রথমে যদি আমরা এই যে সি স্কোয়ারের জায়গায় মাইনাসে মাইনাস বি তার স্কোয়ারটা ঘুরিয়ে নিতাম তাহলে কিন্তু হয়ে যেত। এই জায়গাটা আমরা গুণটা করে দিয়েছি, এটা রেখেই গুণটা করছি, এটা এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তোমরা কি করবে, ওই যে থার্ড যে ভগ্নাংশটা আছে সি স্কোয়ার, সেখানে ওই সি স্কোয়ারের জায়গায় সেটা এ বি দিয়ে মানটা পুট করে দেবে। যেমন এখানে আমরা করছি এই দুটো থেকে প্লাস এই যে এ মাইনাস বি যদি কমন নেই আর সি স্কোয়ারের ভ্যালুটা যদি পুট করে দিই, এবার সি স্কোয়ার মানে কি আমরা একবারে বসিয়ে দিচ্ছি, সি স্কোয়ার মানে হচ্ছে
এই যে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি পুট করে দেওয়া হয়, এরপরে কি হয়ে যাবে দেখো সমস্তটা, কারণ হরে সমস্ত মান এবি দিয়ে, তাহলে লবেও সমস্ত মান এবি দিয়ে নিয়ে আসতে হবে। এটা কি করবে তোমরা প্রথম থেকেই নিয়ে চলে আসবে সি স্কোয়ার মানটা, আমাদের প্রথম থেকে নিয়ে আসা হয়নি, তো এবার পুট করছি এখানে একটু, তাহলে বড় হয়ে গেল অঙ্কটা, টু এ কিউব, তাহলে অঙ্কটা এতটা বড় হবে না প্রথম থেকেই পুট করে দিলে, মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে এটা এ কিউব হয়ে যাচ্ছে প্লাস টু এ স্কোয়ার বি মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখো এখানে আরো একটা এ কিউব মাইনাস এ স্কোয়ার বি একটা প্লাস টু এ স্কোয়ার বি একটা মাইনাস টু এ বি স্কোয়ার একটা প্লাস এ বি স্কোয়ার একটা মাইনাস বি কিউব একটা। ঠিক আছে, এবার কিন্তু ম্যাচ করে যাবে পুরোপুরি। এই যে টু এ কিউব মাইনাস টু বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার, দেখো এ কিউব প্লাস এ কিউব টু এ কিউব, বি কিউব কটা মাইনাস টু বি কিউব, এই যে এ কিউবের কাজ মিটে গেল, বি কিউবের কাজ মাইনাস টু বি কিউব মিটে গেল। এ স্কোয়ার বি কটা আছে দেখো, দুটো স্কোয়ার বি, এখান থেকে এইটা চারটে স্কোয়ার বি, চারটা থেকে আবার একটা বিয়োগ প্লাস, এটা তাহলে এইখানে প্লাস থ্রি এ স্কোয়ার বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ বি স্কোয়ার, এটা একটা মাইনাসটা একটা সাইন এদিক ওদিক হয়েছে, কোথাও একটা গন্ডগোল হয়েছে, সাইনটা কিন্তু একই হবে, ওপরের সাইনটা একই হবে, ঠিক করে ক্যালকুলেশনটা করবে, প্রসেসটা আমি দেখে দিলাম। এইটা দুটো দুটো চারটে আর একটা বিয়োগ মাইনাস থ্রি এ বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল, এইটা সম্ভবত এই যে নিচের মানটা এইটা প্লাস আসবে, এই যে থ্রি এ স্কোয়ার বি, এইটা এইখানে এই ওপরের সাইনটা ঠিক আছে, এটা দেখবে আগের থেকে ক্যালকুলেশন করে করে আসবে, এটাই প্লাস আসবে। হ্যাঁ, এই যে থ্রি এ স্কোয়ার বি এসছে, থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি, হ্যাঁ এই যে এইটা এ স্কোয়ার বি একটা, এটা থেকে একটা বিয়োগ, ফোর থেকে একটা বিয়োগ হলে প্লাস থ্রি এ স্কোয়ার বি হলো, বলছিলাম এটা একই আসবে। এবার ওপর নিচে সম্পূর্ণ সেম ভ্যালু, দেখো সম্পূর্ণ সেম ভ্যালু কেটে গিয়ে ওয়ান চলে আসছে, তারপরে লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা কিন্তু অনেকটা বড় অঙ্ক। ঠিক আছে, এটা না সলভ করে আমরা দুইয়ের দাগে আটের দাগে দুইয়ে যেটা আছে সেটা সলভ করব। এটা দেখো তোমরা কিন্তু এটা দেখে রাখবে, অঙ্কটা কিন্তু বেশ লেন্দি। হ্যাঁ, সম্পূর্ণ ক্যালকুলেশনটা কি করবে যে আমরা তিনটে ভগ্নাংশ যে আছে পুরোটাই শুধু এ বি যাবো, এ বিতে যাবো, সিটাকে উড়িয়ে দেবো, বা শুধুমাত্র বিসিতে নিয়ে যাবো, এ উড়িয়ে দেবো, যে কোনো একটাকে বাদ দিয়ে দিতে হবে, বা যে কোনো একটা ভ্যালুটা রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে, বা শুধু বিটাকে উড়িয়ে দিয়ে এ আর সিতে রাখবে, ওপর নিচ তখনই কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা আটের দাগে দুইয়ের আজকের ক্লাসে লাস্ট অঙ্ক, বিসি এক্স সমান এসি ওয়াই সমান এবি জেড। হ্যাঁ, বিসি এক্স সমান এসি ওয়াই সমান এবি জেড, এইটাকে আমরা এবিসি দিয়ে ভাগ করছি প্রত্যেকটাকে, বিসি এক্স বাই এবিসি সমান এসি ওয়াই বাই এবিসি সমান এবি জেড বাই এবিসি। তাহলে কি পড়ে থাকছে, বিসি কেটে গেলে এখানে এক্স বাই এ, এটা ওয়াই বাই বি সমান জেড বাই এবি কেটে যাচ্ছে সি, এটা সমান কে ধরছে, কে ধরি, কে অশূন্য ধ্রুবক, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে এখানে এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে হলো। ঠিক আছে, এবার প্রমাণ দেখাতে বলেছে এটা সমান এটা, বাম পক্ষ শুরু করছি, বাম পক্ষ দিয়ে, বাম পক্ষ কি আছে বাম পক্ষে, এক্স প্লাস বিওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স প্লাস বিওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগের অঙ্কের তুলনায় কত সহজ দেখো, এটা এ ইন্টু এক্স এর জায়গায় এ কে প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় বি কে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কে কমন নিয়ে নিলে এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওপর নিচ কেটে গেল সমান কে হয়ে যাচ্ছে, ডান পক্ষ সমান, ডান পক্ষে কি আছে, বিওয়াই প্লাস সিজেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিওয়াই প্লাস সিজেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি ইন্টু ওয়াই এর মান বি কে প্লাস সি ইন্টু জেড এর মান সি কে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কে কমন নিয়ে নেওয়া হলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে, সেম পদ কেটে গিয়ে কে চলে আসছে। দেখো কত সহজ অঙ্ক আগের তুলনায়। হ্যাঁ,
আগেরটা মিডল ফ্যাক্টর করে রেখে দিয়ে সেটাকে লসাগু করে করতে হচ্ছিল, তাই কোশ্চেন চুজ করতে হবে ঠিকঠাক ভাবে। দেখো বাম পক্ষ ডান পক্ষ দুটো থেকেই কে এসে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো হলো। এর সাথে সাথে 1 2 এই 5 6 7 8 এই চারটে দাগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে আসবো। পরবর্তী ক্লাসে 12 দাগ 13 দাগ সলভ করব। প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োগ তোমরা কি করবে, প্রয়োগ করবে যেটা প্রয়োগ আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রয়োগ গুরুত্বপূর্ণ করে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট। দেখবে যখন এটা পাবলিশ করা হয়েছে তারপর থেকে যতবার মাধ্যমিক হয়েছে প্রত্যেকটা সালে কিন্তু কমন এসছে সেখান থেকে। হ্যাঁ, তাই প্রয়োগ আমাদের যে প্লেলিস্টে কিছু প্রয়োগ দেওয়া আছে, প্রয়োগগুলো তোমরা একবার করে দেখলেই তৈরি হয়ে যাবে। কিছু প্রয়োগ আছে বইয়ে করে দেয়া, কিছু আছে অনুশীলনীতে করতে দিয়েছে, সেগুলো সলভ করে রেখেছি, সেখান থেকেও আসে মাঝে মধ্যে। সেগুলো তৈরি করবে, নিশ্চিত 100 ভাগ সেখান থেকে কমন পাবে। ঠিক আছে, আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে ম্যাথামেটিক্স শিখতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে কোচিং নেওয়ার জন্য। আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।